মুসলমান ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত বউ আসছেন, শেষ সময় চলে এসেছি। নবীজি দাওয়াত দেওয়ার পর সর্বপ্রথম কার মুখটা কালা হয়েছে? নবীজির চাচা আবু লাহাব, মনে আছে তো? আপন চাচা। মুসলমান ভাইরা আমার, নবীজির বিরুদ্ধে বদদুয়া করেছে, তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, মুহাম্মদ যেন ধ্বংস হয়। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের চোখের কোনা দিয়া পানিগুলো বেয়ে বেয়ে পড়ে আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, আপনার চোখের পানি আমি বৃথা যাইতে দিব না। যেই চোখের পানি পড়েছে, যেই হাত নাড়া নাড়ায়া আপনার চাচা আবু লাহাব বদদুয়া করেছে, আমি সারা জন্মের জন্য তার দুইটা ধ্বংস করে দিব। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আমার, ভালো করে শুনেন, আপনি কোনো টেনশন করিয়েন না। জিব্রাইল আমিনকে দিয়া বলেন, জিব্রাইল, আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না, এই মুহূর্তে যাও আমার তেলাওয়াতকৃত আয়াতটি, আল্লাহ তেলাওয়াতকৃত সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উপর নাযিল করে দিলেন। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল লাহাব। একবার চিল্লায় মুহাব্বতের সাথে পড়ি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগুনা সায়াসলা নারন যাতাল رأته حمالة الحطب في جيدها حبل من مسد। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজেও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসবে না। এই ব্যাখ্যাটা আমি পরে দিব, সময় স্বল্প, সংক্ষিপ্তভাবে তাফসীর করতেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াসলা নারন যাতাল হাবি ওয়া মুরাআতু, ওচিরে আবু লাহাব জাহান্নামের আগুনে জ্বলবে, ওয়া মুরাআতু, তার স্ত্রীও। মুসলমান ভাইরা আমার, স্ত্রীর কথা বলার সুযোগ নাই, সময় নাই। আমার পরে আমার বড় ভাই আব্দুল্লাহ আল মামুন সাহেব আসবে, 2-4 মিনিটের ভিতরে শেষ করে দিব, দিলটা নরম কইরা দিবেন। নবীজির চাচা আবু লাহাব দুইটা হাত নাড়ায়া নাড়ায়া বিশ্ব নবীজির বদদুয়া করেছে। মুসলমান ভাইয়ার আমার, আল্লাহ বলেন, আবু লাহাব, এই তোর দুইটা হাত ধ্বংস করে দিলাম, ধ্বংস করলাম, তোরে নিজেকে ধ্বংস করে দিলাম। মুসলমান ভাইয়ার আমার, আবু লাহাবের মৃত্যুটা কত ভয়ঙ্কর হয়েছে মুসলমান একটু জানা দরকার আছে না নাই? ওই যে প্রথম বলেছি, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকলে সম্মান বাড়ায় দিবেন কি? আরো জোরে কর। মসজিদ মাদ্রাসার বিপক্ষে গেলে লানতের তক্তা গলায় ঝুলাই দিবেন কে? এই আবু লাহাব মসজিদ মাদ্রাসার বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে, বিশ্ব নবীজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে লানতের তক্তা গলায় ঝুলাইয়া জাহান্নামের আসামি বানাই দিয়েছেন। কেমনে? তার মৃত্যুটা কত ভয়ঙ্কর হয়েছে মুসলমান ভাইয়েরা আমার। বদরের যুদ্ধের 7 দিন পর আবু লাহাবের গলায় একটা ফুট হয়েছে, ফুট, একটা ফুটের সামনে সে হেরে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। একটা ফুটের সামনে সে হার বাইরা গেছে, পুরা শরীরে জ্বর চলে আসলো। কোন তাফসীরের কারক বলেন, কোন মুফাসসিরিন কিরাম বলেন, তার গায়ে ছোট্ট এই দুর্গন্ধ পুরা এলাকায় ছড়িয়ে পড়েছে। মুসলমান ভাইয়ারা আমার, এলাকায় সব মানুষ একসাথে হয়েছে, বলে আবু লাহাবের কি হয়েছে? আবু লাহাবের গায়ে এমন এক রূপ হয়েছে, এই লোক না জানি পুরা এলাকায় ছড়িয়ে যায়। এত পাওয়ার, এত ক্ষমতা, একটা ফুটের সামনে হার বাইরা গেল। মুসলমান ভাইরা আমার, সবাই একসাথে হইল, বলল আবু লাহাবকে কোনোভাবে এলাকায় রাখা যাবে না। এই এলাকায় রাখলে যে কোনো সময় এই রোগে আমরা আক্রান্ত হতে পারি। বলে কি করা যায়? বলে আবু লাহাবকে কোনো এক বন জঙ্গলে রেখে আসো, যেখানে কোনো মানুষ না যায়। এত ক্ষমতা, এত পাওয়ার, যার একটা হুঙ্কারে পুরা এলাকায় থরথর করে কাঁপত।
শুধু নবীজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ তার মৃত্যুটা কত ভয়ঙ্কর দিয়েছে মুসলমান ভাইয়েরা আমার। আবু লাহাব এইভাবে বিছানায় পড়ে আছে, সবাই দৌড়ে ওই বন জঙ্গলে রেখে আসলো যেখানে কোনো মানুষ যায় না। মুসলমান একদিন দুই দিন এইভাবে পড়ে আছে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। কেউ যদি বলতো, এ সন্তান তুমি তোমার আব্বাকে একটু দেখে আসো কোন অবস্থায় আছে, সন্তান বলতো না না না, আমার আব্বার কাছে যাওয়া যাবে না, আমার আব্বার গায়ে মুহাম্মাদের বদদুয়া পড়ছে। ওই যে মুসলমান ভাইয়ার আমার, দুনিয়ার জমিনে যখন আবু লাহাব সুস্থ ছিল, কেউ যদি বলতো আবু লাহাব রে, মুহাম্মাদের আল্লাহ যদি তোর উপর গজব চাপায়া দেয় তাহলে তুই কেমনে বাঁচবি? আবু লাহাব বলতো, এই যে আমার ধন সম্পদ সন্তান সন্ততির অভাব নাই, এগুলো দিয়া বাইচা যাইব। আল্লাহ আবু লাহাবকে জানায় দেয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসেনি, আসবেও না। কথা বলেন, দুনিয়াতে কোনো কাজে আসে নাই, পরকালম। মুসলমান ভাইয়ের আমার, দুনিয়াতে বাবাকে দেখতে যাই না সন্তান। এই যে কয়েক বছর আগে করোনা হয়েছে, বাবা করোনায় আক্রান্তে মারা গেছে। 2 দিন পর্যন্ত লাশ বাড়ির সামনে পড়েছিল, সন্তানও ধরে নাই, এমনকি বাবার জানাজায় শরীক হয় নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি ওয়া আবি। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়াউমা লা ইউগনি মাওলানা আম মাওলান শাইআ। হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না, বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মার পরিচয় দিবে না, সন্তান তার মার থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে। মুসলমান ভাইয়েরা আমার, এই আবু লাহাবের সন্তান থেকে শিক্ষা নেন, করুণা থেকে শিক্ষা নেন, কেউ কারো আপন হবে না। আবু লাহাবের সন্তান বলতো, না না আমি যাব না। যদি কেউ বন্ধুকে বলতো, যা তুই তো আবু লাহাবের সুখে দুঃখে পাশে ছিলি, আবু লাহাবের কোন অবস্থায় একটু দেখায়, বন্ধু বলতো না না না, আবু লাহাবের কাছে আমার যাওয়া যাবে না। মুসলমান ভাইয়ের আমার, এইভাবে আবু লাহাব বন জঙ্গলে পড়েছিল, 1 দিন না 2 দিন না। মুসলমান ভাইয়ের আমার, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, 1 গ্লাস পানি দেওয়ার মতো কেউ পাশে ছিল না, 1 গ্লাস পানি দেওয়ার মতো কেউ পাশে ছিল না। এত বাবার এত ক্ষমতা, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, বিবিও পাশে নাই, সন্তানও নাই, বন্ধু বান্ধব কেউ নাই, প্রতিবেশী কেউ নাই। এইভাবে মুসলমান আবু লাহাব এক পর্যায়ে যখন মারা গেল, এই খবর যখন পুরা এলাকায় ছড়িয়ে গেল, মুসলমান ভাইয়ের আমার, আবু লাহাবের লাশটা দেখতে কেউ আসে নাই। শুধু মসজিদ মাদ্রাসা বিশ্বনবীজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। এই জন্য মুসলমান বলবো, ভালো করে কথাটা বুঝবেন, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকলে সম্মান বাড়ায় দিবেন কি, আর বিপক্ষে গেলে লানতের তক্তা গলায় ঝুলাই দিবেন কি, অসম্মান করবেন কি, লানতের মৃত্যু দিবেন কি। আবু লাহাব 3 দিন পর্যন্ত তার লাশটা জমিনে পড়েছিল, কেউ ধরে না, একটা কুত্তায় তার লাশটা খায় নাই। কুত্তারা বলতেছে, শোনো, এই আবু লাহাবের গায়ে মুহাম্মাদের বদদুয়া পড়েছে, মুহাম্মাদের আল্লাহ আবু লাহাবকে জাহান্নামের কীট বানায় দিবে। কোনোভাবেই মুহাম্মাদের লাশ, মুহাম্মাদের বদদুয়া পড়েছে, মুহাম্মাদের শত্রুর লাশ খাওয়া যাবে না। মুসলমান একটা কুত্তায় তার লাশটা খায় নাই, একটা হিংস্র জানোয়ার তার লাশটা খায় নাই, একটা শ্রীকালও তার লাশটা খায় নাই। 3 দিন পর্যন্ত লাশ জমিনে পড়েছিল। আস্তে আস্তে পেটটা ফুলতেছে, দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে। এই দুর্গন্ধ যখন এলাকায় ছড়িয়ে যাচ্ছে, এলাকার সব মানুষ একসাথে হইয়া
পরামর্শ করলো এই দুর্গন্ধ যদি এলাকায় ছড়িয়ে যায়, যেই কোনো সময় আমাদের এই রোগে আক্রান্ত হতে পারি, কি করা যায়? আবু লাহাব যেহেতু মানুষ, তার তো দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। মুসলমান ভাইরা আমার, দেখেন তারপরও কেউ ধরে না, টাকা দিয়ে একজন হাবশি লোককে ভাড়া করলো, ওই হাবশি লোক আবু লাহাবের লাশটা ধরে নাই, লম্বা একটা লাঠি বানায়া মরুভূমিতে গর্ত কইরা গুতায়া গুতায়া আবু লাহাবের লাশটা ওই গর্তের ভিতরে রাখছে। উপরে একটা পাথর চাপা দিয়ে এইভাবে রেখে আসছে। এত ক্ষমতা, এত পাওয়ার। আল্লাহ বলেন ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি কাউকে সম্মানের জিন্দেগি দান করি, আবার কাউকে লানতের তক্তা গলায় ঝুলাইয়া আমি আল্লাহ জুতার মালা দিয়া ক্ষমতার থেকে নামাইতে পারি কিনা। আবার আমি আল্লাহ ইচ্ছা করলে সম্মানের আর সিংহাসন দিতে পারি, আবার কাউকে 48 ঘন্টা থাকবে তো দূরের কথা, 48 বছর থাকবে তো দূরের কথা, 48 মিনিটও থাকতে পারে নাই। আমাদের দাদা বাবুর দেশে পালাইছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ও মুহতারাম হাজরিন, এই জন্য বলবো কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ, ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। আবু লাহাব নবীজির আপন চাচা ছিল। আবু বকর অনেক দূরের মানুষ ছিল, কিন্তু আবু বকর নবীজির পাশে ছিলেন, কোরআনের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের দামটা কেমন বাড়ায় দিয়েছে, ওসমানের দামটা কেমন বাড়ায় দিয়েছে, আলীর দাম কেমন বাড়ায় দিয়েছে, ও মুসলমান হযরতে ওমর ফারুকের দাম কেমন বাড়ায় দিয়েছে। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আবু বকর তো আমার উপর রাজি খুশি, আমিও আবু বকরের উপর রাজি খুশি। ওসমান তো আমার উপর রাজি খুশি, আমিও তো ওসমানের উপর রাজি খুশি। আলী তো আমার উপর রাজি খুশি, আমি তো আলীর উপর রাজি খুশি। ওমর ফারুক তো আমার উপর রাজি খুশি, আমি ওমর ফারুকের উপর রাজি খুশি। এই জন্য আল্লাহ বলেন আবু বকর টেনশনের কোনো কারণ নাই, ওসমান টেনশনের কোনো কারণ নাই, এ আবু বকর টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জান্নাত থেকে দুনিয়াতেই তোমাদের জান্নাতের টিকিট পাঠায় দিলাম। আরো জোরে কর, আস্তে কর। এজন্য মুসলমান ভাইরা আমার, দিলটা বুকান দিয়ে শুনবেন, হযরত আবু বকরের সম্মান বাড়ায় দিয়েছেন, ইজ্জত বাড়ায় দিয়েছেন। ও মুসলমান, একটু কানের দিনের কানে শুনবেন। আবু লাহাব নবীজির আপন চাচা থাকা সত্ত্বেও শুধু ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার এই শাস্তি, পরকাল তো তার জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ওই পরকালের শাস্তি সহ্য করতে পারবে না রে বাবা, এই জন্য দিলটা একটু নরম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আবু লাহাব তুই আমার বন্ধুর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আমি তোর জন্য জাহান্নামের শাস্তি তোর জন্য প্রস্তুত রেখেছি। ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর মুসলমান ভাইরা আমার, 1 বছর না 2 বছর না 3,000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলো, কয় হাজার বছর। আরো জোরে কন মুসলমান ভাইরা আমার, 3,000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলো কেমনে, একটু ভালো করে শুনেন। রহমাতুল লিল আলামিন ডাক দি কয় ও উম্মতের দলে একটু ভালো করে শোন, গুনাহ করার আগে মনটাকে একটু প্রশ্ন করিস, এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরে তোর তো উপায় নাই। পয়গম্বর আরব বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, না হয় কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন যদি তুমি ভালো আমল নিয়ে কবরে যাও, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরের 2 পাশের মাটি এমন চাপ দিবে, এক পাজরের হাড্ডি আরেক পাজরের ভিতর ঢুকায় দিবে, সেখানে চিল্লাইলে কেউ আপনার কবরের পাশে দাঁড়াইবে না। আজকে যদি বিপদে পইরা কান্দা,
মার মা বইলা যদি ডাক দাও, মা দেখবেন বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়ায় চলে আসে। বাবা বাবারে বাবা বলে যদি ডাক দেন, বাবা বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়ায় চলে আসে। এ চলকামাদির মুসলমান, একটু ভালো করে শুনেন, ওই কবরে হাজারো চিল্লাইলে কোনো কাজ হবে না। বছরের পর বছর চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, ও মুসলমান, কেউ তোর কবরের পাশে দাঁড়াইবে না। এই জন্য মুসলমান বলবো, কে নিয়ে যাইবেন? এ যুবক, কে নিয়ে যাবি? আজকে যদি মরণ হয়ে যায়, তুই তো জোহরের নামাজটাও পড়লি না, তুই তো আসরের নামাজটাও পড়লি না, তুই তো মাগরিবের নামাজটাও পড়লি না, তুই তো বাবা এশারের নামাজটাও পড়লি না, তুই তো ফজরের নামাজটাও পড়লি না। মনটাকে এখন প্রশ্ন কর, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমি কবরে কি জবাব দিব? আল কাইয়ুসু মান দানা নাফসাহু আবিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহি আযজা ওয়া জাল্লা আও কামা ক্বালা আলাইহিন নবিয়্যু ওয়াস সালাতু ওয়াস সালাম। মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নাও। যারা কবরের যাওয়ার আগে নিজের হিসাবটা মিলায় যে আমি এখন মারা গেলে কি জবাব দিব, তারই বুদ্ধিমান কথা বলেন, ঠিক কিনা? আর যদি সবাই ফুরায় যায়, যুবক আফসোস করলে কোনো লাভ হবে না। তখন আফসোস করলা, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম? সোনার যৌবন হেলায় খেলায় কাটাইলাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম? সোনার যৌবন হেলায় খেলায় কাটাইলাম, তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম। আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। ওই দিন আফসোস করলে কোনো লাভ হবে না। এখন তোর গায়ে শক্তি আছে, আওয়ামী লীগ টানে, বিএনপি টানে, জামাত টানে, জাতীয় পার্টি টানে। এমন একটা সময় থাকবে, এমন একটা সময় আসবে, ঘরে পড়ে থাকবি, কেউ তোকে দেখতে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান বলবো, কার জন্য এত কিছু করলি রে বাবা? কার জন্য ঘরটা সাজাইলি, বাড়িটা সাজাইলি?